नमस्कार प्रिय दर्शक बंधुरा रिम्पास किचेन उइथ गार्डेनेर एक नतून रेसिपिते तोमादेर सबाइके स्वागत। और आज के देखो रान्ना करब डुमुर, तार जोन्नो डुमुर पाड़ते चले एसेछि। देखो कत कचि कचि डुमुर पेड़े नेब। आज के এই ডুমুর দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। তো ভীষণ টেস্টি এই রেসিপিটা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এই দেখো আমি গাছ থেকে ডুমুরগুলো পেড়ে নিচ্ছি, কচি কচি দেখে ডুমুরগুলোকে পেড়ে নিচ্ছি। এই ডুমুর কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটা সবজি বলতে পারো, কারণ অনেক সময় অনেক রোগের ক্ষেত্রে এই ডুমুর কিন্তু ভীষণ কাজ করে। ওই জন্য ডাক্তাররা অনেক সময় কিন্তু ডুমুর খেতে বলে। আর এই সিজন চেঞ্জের সময় কিন্তু এই ডুমুর খাওয়া ভীষণ উপকারী, তাহলে আর সর্দি কাশি বা জ্বর আসে না। তো চলো এই ডুমুর আমি কিভাবে রান্না করছি দেখো। প্রথমে ডুমুর কাটাটা তোমাদের দেখাই। ডুমুরটা আমি কেটে নেব এবার। এই দেখো ডুমুরের এই মাথার দিকের এই অংশটা, বোটার দিকের অংশটা প্রথমেই কেটে দিচ্ছি। আর এইভাবে লম্বা লম্বি কিন্তু এইভাবে ফাল করব না, এই রকম সোজা গোল করে কেটে নেব। এই দেখো এর মধ্যে দানাগুলো আছে, এবার জলে দিয়ে দিলাম। এবার দেখো কেটে নেওয়ার পরে দানাগুলোকে বের করে নেব। এরকম একটা চামচের পিছন দিয়ে বা ছুরির সাহায্যেও করা যায়। আস্তে আস্তে এভাবে চাপ দিলে কিন্তু দানাগুলো ছাড়িয়ে ফেলা যাবে। এই দানাটা আমি পুরোপুরি পরিষ্কার করে নেব, কারণ এই দানা যদি থেকে যায় তাহলে কিন্তু অনেক সময় পেট খারাপও করতে পারে। দেখো আমি ডুমুরগুলোকে ভালোভাবে দানা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে চাপিয়ে দিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব। ডুমুরটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু চেপে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হলেই নামিয়ে দেব। আর এবার দেখো নিয়েছি ছোট মৌরলা মাছ, পুকুর থেকে ধরা একদম টাটকা। তো আমি মৌরলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে এনেছি। এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই বর্ষার সময় এই মাছগুলো কিন্তু পেটে সব ডিম হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর এই ডুমুর দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। এবার দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডুমুর তো আমরা সবসময় চিংড়ি মাছ বা নিরামিষ খেয়ে থাকি, তো এই ছোট মাছ দিয়ে রান্না করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর এবার নিয়েছি দেখো আলু, বড় বড় পিস করে কেটে নিয়েছি। এতে একটু লবণ দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে লাল করে ভেজে নেব। এবার আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও কিছু তেল দিয়ে আর দিলাম কালো জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা আর রসুন বাটা মিলিয়ে আমি 1 চামচ দিয়েছি। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এই লঙ্কা কিন্তু সবাই স্বাদ মতো দিতে পারে, যে যেমন ঝাল পছন্দ করে। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে আর মরিচ বাটা দিয়ে দিলাম। জিরে আর মরিচ আমি একসাথে করে বেটেছিলাম। আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিলাম। এবার মশলাটা আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার দেখো
ডুমুরগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবার ডুমুরটা আর আলুটাও দিয়ে দিলাম। এবার এই সব উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে ডুমুরের সাথে মশলা এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। দেখো আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। ডুমুরটা যেহেতু আগে থেকে সিদ্ধ ছিল তাই খুব বেশি জল দেবো না, আলুটা সিদ্ধ হওয়ার মতোই জল দিলেই হবে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকাটা খুলে নিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট মাছগুলো দিয়ে দিলাম, তখন একটু ঝোলটা কমে আসবে। আর এই সময়টা কিন্তু এই ছোট মাছ দিতে হবে, অনেক আগে থেকে ছোট মাছ দিলে কিন্তু ভেঙে যাবে, তাই নামানোর কিছু আগে দিলেই হবে। এবার দেখো একদম শেষে গরম মশলা বাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। তো দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করো।